আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই বেবি ড্রেসটি কিভাবে তৈরি করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কালো কাপড় নিয়ে নিয়েছি 2 পার্টে এবং কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 11 ইঞ্চি। এবার মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি। সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আমি ভাঁজ করে নেওয়ার পর আমি এখান থেকে ধরে কাঁধের অংশের জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে দিব এবং নিচের দিকেও আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিব। এবার এখান থেকে ধরে আমি এখানে 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখানে একটু শেপ এঁকে নিলাম। এবার গলার জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করে নেব এবং নিচের দিকে 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার একটি বক্স শেপ এঁকে দিব। গলার জন্য রাউন্ড শেপ করে নিচ্ছি এবং এই অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। তো আমি কেটে নিয়েছি। এবার এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কেটে নেব। তো আরেকটি কথা বলে রাখছি, শুধু বয়স অনুযায়ী কিন্তু মাপ ঠিক থাকে না। অনেক সময় বাচ্চাদের স্বাস্থ্য কম বেশি থাকে, সেজন্যও কিন্তু মাপ একটু কম বেশি হতে পারে। এবার পিছন পার্টের জন্য আমি এখানে মাছ বরাবর মার্ক করে নিয়েছি। এবার 2 ইঞ্চিতে মার্ক করে কেটে নেব। তো কেটে নিয়েছি এবং কাপড়ের পট্টিটি লাগানোর জন্য আমি এটিকেও একইভাবে 2 ইঞ্চিতে কেটে নেব। পেছনে আমি বোতাম লাগিয়ে দিব, সেই জন্য আমি এভাবে করে নিয়েছি। তো এখান থেকে ধরে এভাবে সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গিয়েছে। এবার সাইড দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। এবার এটিকে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটির চতুর্পাশে আমি মুড়িয়ে আবার সেলাই করে দিব এবং কাঁধের অংশটি আমি 2 পাশে এভাবে সেলাই করে নেব। তো আমার কাঁধের অংশ এবং যে বোতাম লাগানোর অংশটি সেটি আমি সেলাই করে নিয়েছি। এবার আড়াআড়িভাবে আমি কাপড় কেটে নিয়েছি। এটি দিয়ে আমি গলার পাইপিংটি বসিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে লাগিয়ে নেব। তো আমি সেলাই করে নিয়েছি এবং এটিও আমি সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তো ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে আমি সোজা দিকে এইভাবে 2 ভাঁজ দিয়ে পাইপিং তৈরি করে এভাবে সেলাই করে দিব। দেখুন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে আমার। এবার নিচের অংশের জন্য আমি কাপড় নিয়ে নিব। নিচের অংশের কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। লম্বা আছে 7.5 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি 23 ইঞ্চি। এবার এটিকে আমি এভাবে ধরে কুচি দিয়ে দিব 2 পাটেই। তো দেখুন এখানে দুই পাটে আমি কুচি দিয়ে নিয়েছি। এবার বডি পার্টের সাথে আমি এটি জয়েন করে দিব। দেখুন এরকম থাকবে। এটিকে আমি এভাবে উল্টিয়ে ধরে এই বরাবর সেলাই করে দিব এবং অপর পাশটিও আমি একইভাবে এই বরাবর সেলাই করে দিব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতার অংশটি কেটে নেব। তো হাতার অংশের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 14 ইঞ্চি। এবার আমি এগুলোর মাঝ বরাবর ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর একটি আরেকটির উপর বসিয়ে এর মাঝখানে আরেকটি ভাঁজ করে দিব। তো বন্ধ অংশটি উপরের দিকে থাকবে এবং খোলা অংশটি নিচের দিকে থাকবে। এখান থেকে ধরে 1 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং এখান থেকে একটু শেপ এঁকে নেব। আর এদিকে আমি কোনো মাপ ছাড়াই এরকম করে নিয়েছি। আপনারা চাইলে হাতার মাপ দিয়েও নিতে পারেন। তো এই অনুযায়ী আমি এখন কেটে নেব। নিচের দিকে চাইলে আপনারা হাতার মাপ দিয়েও নিতে পারেন, আর বাচ্চাদের জন্য একটু ঢিলা ঢালাই ভালো, সেজন্য মাপ না নিলেও হবে। আর একটি কথা বলে রাখছি, এগুলো কিন্তু আমার কামিজের সাইডের কাপড় থেকে বেঁচে যাওয়া অংশ দিয়ে তৈরি করি আমি। তো আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন বা মা মেয়ে ম্যাচিং ড্রেস পরতে পারবেন। তো আমি মাঝখান বরাবর 3টি কুচি দিয়ে নিব।
দুটি হাতায় আমি মাঝখান বরাবর 3টি করে কুচি দিয়ে নেব। কুচি দিয়ে এভাবে সেলাই করে নেব প্রথমে। তো দেখুন কুচি দেওয়া হয়ে গেছে, চাইলে কিন্তু আপনারা আরও দুই পাশে 2টি কুচি দিয়ে নিতে পারেন। এবার আমি হাতার অংশটি এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে সেলাই করে দেব এবং অপরটিও আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি উল্টো দিকে ধরে সমান সমান করে হাতার অংশ থেকে নিচ পর্যন্ত 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দেব এবং নিচের দিকে এভাবে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দেব। দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়ে গিয়েছে।